আবু বকর বলছেন উমর একটা কথা শোনো, ফাতেমার বিয়ে আমিও প্রস্তাব দিলাম, তুমিও দিয়েছো, আমাদের দুইজনের সঙ্গে নবী বিয়ে দিল না, কিন্তু আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে উনি যদি বিয়ার প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বললো সেটাকে, বললো হলো সেটা, বললো সেরে খোদা আলী। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে হয়তো নবী রাজি হবে। আবু বকর বলছেন এটা কেমন, উমর বলছেন এটা কেমন কথা, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, যদি নবী আমাদের সঙ্গে নারাজ হয়ে যায়, আলী হলো একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, ওই আলীর সঙ্গে কেমন করে নবী রাজি হবে, ভুল করেও হবে না। আবু বকর বলছেন আলী পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় তবে আমার নবী রাজি হয়ে যাবে। ইয়ারা দুইজন করে চুক্তি করে বাবা পৌঁছে গেল আমার আলীর কাছে। আলী বলে কি হলো ভাই? বলে আলী তোমাকে একটা কথা বলতে এসেছি। বলে কি হলো? বলে আজকে শুনেছি নবীর বেটি ফাতেমা 16 বছর হয়ে গেছে, তাই আমাদের মন বলছে, দিল বলছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, হয়তো তোমার সঙ্গে নবী রাজি হবে। বলে ভাই আপনারা কি গিয়েছিলেন? বলে আমরা গিয়েছিলাম, নবী রাজি হয়নি। আলী বলছেন যা বলেছ আর বলেছ, আর ভুল করে বলো না। বললো কেন? বলে তোমাদের সঙ্গে যদি নবী রাজি না হয়, আলী তো একজন হলো নবীর বাড়ির চাকর, ওই চাকরের সঙ্গে নবী রাজি হবে কি করে? আমাদের মন বলে, দিল বলে তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও তবে নবী রাজি হয়ে যাবে, আলী যাবে না। আর এরা দুইজন আলীর হাত খানা কোন মতে ছাড়ে না। আলী আমাদের মন বলছে তুমি একবার বিয়ের প্রস্তাব নিয়ে যাও। সেরে কথা আলী বলছে ভাই আমি যাব না, আর এরা দুইজন আলীর হাত খানা ছাড়ে না, ভাই তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে যেতেই হবে। তো আলী বলছে দেখো ভাই, বিয়ের প্রস্তাব আমি নিয়ে যাব নবীর কাছে, কিন্তু বিয়ের কথা আমি গিয়ে বলবো না। কেন? তুমি বিয়ে করবে তো কে বলবে? বলে আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে। এরা দুইজন যুক্তি করছে, আগে আলীকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ফাঁসিয়ে দিব। এরা যুক্তি করে যাচ্ছে, কিন্তু সেরে কথা আলী বলছে দেখো ভাই তোমরা ওয়াদা করে যাচ্ছ, নবীর সামনে কিন্তু তোমরা চুপচাপ থাকবে না, বিয়ের কথাটা তোমরাই বলবে। বলে ঠিক আছে চলো। এরা দুইজন যুক্তি করে আলীকে নিয়ে যাচ্ছে নবীর দরবারে, আর ওইদিকে আমার মহান আল্লাহর ওয়াদার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও আলী বিয়ের প্রস্তাব নিয়ে আসছে ফাতেমার জন্য। আমার নবীকে জানিয়ে দাও যে আমার আল্লাহ তাআলা আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে রাজি হয়ে গেছে, নবী গো আপনিও রাজি হয়ে যান। জোরে আল্লাহ বলছেন জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও আলী যে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমার নবীকে বলে দাও যে আল্লাহ পাক আলীর সঙ্গে ফাতেমাকে কবুল করে নিয়েছে, আপনিও রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। এই কথা বলে দিয়া বাবা গো জিবরিল আমিন ফেরেশতা সাগরে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে কি খবর? জিবরিল বলে নবী গো এখনই আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে রাজি হয়ে গেছে, নবী গো আপনি রাজি হয়ে যান। এই কথা বলে দিয়ে জিবরিল চলে গেলেন, আর এরা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির। আমার নবী জিজ্ঞাসা করছেন আবু বকর আচ্ছা কেন এসেছো বলো? আবু বকর লম্বা সুর দিয়ে বলছে মানে আমি বলতে পারবো না। এরা যুক্তি করে এসেছে আর এখন আহাম শুরু করেছে। উমর আচ্ছা কেন এসেছো বলো? উনিও বলছে আমিও পারবো না। আলী আচ্ছা তুমি কেন এসেছো বলো? আলী বলছে আবু বকরকে, আবু বকর বাড়ি থেকে ফাইসালা করে এসেছো, তোমাকে বলতে হবে তো বলো।
আবু বকর বলছে আবু আলী বলতাম কিন্তু আর বলা হবে না। উমার তুমি বলো, বলছে আমিও বলতে পারবো না। বাবা গো, আমার নবী বলছেন আবু বকরের কথা শুনবো না, উমারের কথা শুনবো না, আলী তুমি বলো তুমি আমার কাছে কেন এসছো? আলী বলল আমি ফেঁসে গেলাম, আমি হলাম একজন নবীর বাড়ির গোলাম, আর গোলাম হয়ে বাদশার বেটির সঙ্গে বিয়ের প্রস্তাব কেমন করে দিব? আল্লাহ গো, আমি বিয়ের প্রস্তাব দিতে পারবো না। আমার নবী বলছেন আলী রে, আচ্ছা বলো বলো তুমি কেন এসেছো? আলী মনে মনে ভাবছে বলবো কি বলবো না, বলবো কি বলবো না, যদি না বলি তাহলে তো হবে না, যেহেতু নবী জিজ্ঞাসা করেছে। আর আবু বকর আর ওমর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। আলী চিন্তা করছে বলার আগে বলছেন নবী গো, আমি আপনার কাছে এসেছি। আরে এসছে তো বুঝতে পারলাম, কেন এসছো বলো? আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, বলতে পারছি না। আরে এসছে তো বুঝলাম, কেন এসছো বলো? আবার বলছেন আমি আপনার কাছে এসেছি। বাবা গো, বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আমার নবী, আচ্ছা বলুন তো ভাই, আলী আমার নবীর দরবারে কেন এসেছেন? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন। ওইদিকার লোক যেভাবে এইভাবে তাকিয়ে আছে, কথাই কয় না। আলী যে আমার নবীর দরবারে কেন এসেছেন, আমার নবী কি জানে কি জানে না ভাই? জোরে বলুন। আমার নবী তো সব কিছু জানে, তাও আলীর জবান থেকে শোনার জন্য বারবার জিজ্ঞাসা করছেন যে আলী কেন এসেছো বলো? আলী বলছেন নবী গো, আমি আপনার কাছে এসেছি। বলছে বারবার ওইটার কথা, কেন এসেছো বলো? আলী ঘুরে দেখছে পিছনে যে কোনো গুলখি আছে কিনা ভাঙা। যদি বলার পর নবী রেগে যেতে তাহলে গুলখি দিয়ে ভেঙে যাবে। গুলখি বুঝলেন তো? গুলখি কি বলছে আপনাদের ভাষায়? গুলখি বলবে এই যে গল্লি গল্লি, যে গল্লি দিয়ে ভাই ভাই যাবো। দেখছে ভাগার রাস্তা অনেকগুলো আছে। আলী বলছে কি করব, এবার আমাকে বলতে হবে। আমি আপনার কাছে এসেছি ওই ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া। যেমন ওই কথা বলতে না, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নবী বলছেন আলী, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন। আলী বড় করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো। ভাবলাম নবীর না রাজি হবে কি হবে না, যাকে নবী তো রাজি হয়ে গেছে। তো সেরে আমার নবী জিজ্ঞাসা করছেন আলীকে, আচ্ছা আলী তোমার সঙ্গে যে বিয়ে দেব, তোমার কাছে কিছু আছে? আলী বলছেন নবী গো, আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। বলল কি? বলছেন নবী গো, আমার কাছে দিনের নবী মুস্তাফা আছে, আমার কাছে মুমিনের কলেজা টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়ন তারা আছে। আমার নবী বলছেন আমি আছি আলী, তোমার কাছে বিক্রি করার কিছু আছে? বলছে নবী গো, আমার কাছে বিক্রি করার কিছু নাই, তবে একটা লোহার পোশাক আছে, যে পোশাকটা পরে আমি যুদ্ধ করি। আমার নবী বলছেন আলী যাও পোশাকটা বিক্রি করো। আলী বাজারে গেলে আর পোশাকটা বিক্রি করে কিছু টাকা নিয়ে চলে আসলেন। আমার নবীর কদম মোবারকায় ঢেলে দিলেন। আমার নবী বলছেন বেলাল, এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর খুরমা খেজুর নিয়ে আসো, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে। বাবা গো, চলে গেলেন বেলাল বাজারে, কিছু খেজুর নিয়ে চলে আসলেন। আর ফাতেমার সঙ্গে শেরে খোদা আলীর বিবাহ হয়ে গেল। বাবা গো, যেমনই বিয়ে হয়ে গেল, শেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। যেমনই বিয়ে হলো ভাই, আজকাল যখন আমাদের আপনাদের বিয়ে হয় তো কত লোকজন ছুটে আসে না, বরযাত্রী দুলি বিবি আসে কি আসে না ভাই? গাড়ি আসে নিয়ে যাওয়ার জন্য নতুন বউকে। ফাতেমা তুজ জাহরা
ঘরে আছেন আর শেরে খোদা আলী এক ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। আমার নবী বলছেন, আলী বলো তুমি কাঁদছো কেন? আলী ভাবছেন, আল্লাহ আমার সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে হয়েছে, আল্লাহ আমার ঘর নাই বাড়ি না, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব গো আল্লাহ। বাবা গো আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদে। বাবা অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, আলী তুমি কাঁদছো কেন বলো? আলী সমস্ত ঘটনা বললেন। ওই খোদার বান্দাটা আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, আমি আপনার বেটি জামাইয়ের জন্য একখানা ঘরকে ছেড়ে দিলাম, যতদিন থাকবে আমার বাড়িতে থাকবে, কোনো ভাড়া লাগবে না। আমার নবী রাজি হয়ে গেল। ও যখনই আমার নবী রাজি হয়ে গেছেন, বাবা শেরে খোদা আলী ফাতেমাকে নিয়ে যাবেন ওই ভাড়া বাড়িতে। যেমনই বিদায় নিয়ে যাবেন বাবা, হাইরে নবী নন্দিনী ফাতেমা বাবা গো ডুবরে ডুবরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ওই ফাতেমা তুমি কাঁদছো কেন মা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চোখের পানি থামে না। বলছেন ফাতেমা বলো তুমি কাঁদছো কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। বাবারা ভাইরা আমার মা বোনেরা জানে, যেদিন মা বোনদের বিয়ে হয়েছিল বা হবে, তখন ওই মা যখন নিজের শ্বশুর বাড়ি যাবে কতটা ডুবরে ডুবরে কাঁদবে। বাবা গো খুশির কান্না কাঁদবে, কিন্তু ফাতেমা তো যাহারা খুশির কান্না কাঁদে নাই বাবা। ফাতেমা খুশির কান্না কাঁদে নাই। ওই ফাতেমা কেন কেঁদেছিল বাবা? শুনলে কলেজা খানা ফেটে যাবে। ওই ফাতেমা আমার নবী বলছেন, বেটি রে আমি তোমাকে গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি মা, তার জন্য কি তুমি কাঁদো? বলছে না পাগো, আজকে আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, আমার মায়ের কথা মনে পড়ে গেছে, তাই আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। আব্বা গো আমি 7 বছর বয়সে নিজের মাকে হারিয়েছি। আব্বা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে বেটিকে বুকখানে জড়িয়ে ধরে বিদায় দিত। আমার মা যদি থাকতো আমার মা বুকখানে জড়িয়ে ধরে বলতো, মা আজকে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, যাও মা, আমি তোমার মা, তোমার জন্য দোয়া করব। আজকাল বেটিরা যখন শ্বশুর বাড়ি যাই বাবা, নিজের মা টেনে বেটিকে সান্ত্বনা দিয়ে বুকখানে ভরে নেয়, গালে মুখে চুমা দেয়। ফাতেমা তু যারা 16 বছর বয়সে বাপের বুকে লেগে গেছে, ডুবরে ডুবরে কাঁদছে। আব্বা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো আব্বা আমাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত। আজকে আমাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত। আজকে আমার মা নাই যে আমাকে মা বুকখানে জড়িয়ে ধরবে। আমার নবী ফাতেমার চোখের পানি দেখে আর কান্না থামতে পারলেন না। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে আর বললেন, বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করব রে মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাই রে নবী নন্দিনী ফাতেমা, বাপের কাছ থেকে বিদায় নিয়েছ,
চলে যাবেন বাবা। ওইদিকে শেরে খোদা আলী বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমার অপেক্ষা করছে। আমার বিবি ফাতেমাকে আমি নিয়ে যাব বাড়িতে। বাবা গো, ওই ফাতেমা যখন বাড়ি থেকে বের হচ্ছেন বাবা, আজকাল মা বোনেরা যখন বাড়ি থেকে বের হবে, বাপের বুকে ঢুকে কাঁদবে, মায়ের বুকে ঢুকে কাঁদবে, ভাইয়ের বুকে ঢুকে কাঁদবে, চাচার বুকে ঢুকে কাঁদবে। ওই ফাতেমা আজকে যাচ্ছেন ঘর সংসার করার জন্য বাবা, বাড়ি থেকে যখন বের হচ্ছে বাবা, বের হওয়ার ইচ্ছাটা করে না। কেন জানেন? ফাতেমা ভাবছেন, আল্লাহ গো, আমি তো বাপের চেহারা খানা দেখে যাচ্ছি, আল্লাহ আজকে আমার মা যদি থাকতো তবে মায়ের চেহারা খানা আমি দেখে যেতাম, আমার মাকে আমি দেখতে পেলাম না। ও যুবকেরা, আমার নবী মুস্তাফা বলছেন, বেবি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, আমি সব সহ্য করি গো মা, তোমার চোখের পানি সহ্য করব না। ওরে যুবকেরা, যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। ওরে যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মায়ের মতো একটা মা পাওয়া যাবে না। ওই ফাতেমা মাকে হারায়া যেন বাবা শ্বশুর বাড়ি পৌঁছে গেল, যেমন শ্বশুর বাড়ি যেতে নাই বাবা গো। রাত্রি বেলাতে আমার নবী ফাতেমাকে 5 মিনিট না দেখলে থাকতে পারে না। আমার নবী পাক কেউ বলেছে ভোরের সময়, কেউ বলেছে সন্ধ্যার সময়। এ ভাই, ওই গেটে দাঁড়িয়ে আছো ভাই, কেউ এদিকে আসো ভাই। কেউ বলেছে ভোরের সময়, কেউ বলে সন্ধ্যার সময়। আমার নবী ফাতেমার গেটে যেন ডাক দিচ্ছেন, ফাতেমা একটু দরওয়াজা খুলো। ফাতেমার চোখটা খুলেছে, আল্লাহ এটা তো আমার বাপের গলা লাগে, আল্লাহ আমার আব্বাকে আমাকে না দেখলে যে থাকতে পারে না, আমার আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আমি কালকে এসেছি শ্বশুর বাড়িতে, আমার আব্বা হয়তো এখনই আমাকে দেখতে চলে আসলো। ফাতেমা দৌড়াতে দৌড়াতে যেমনই দরওয়াজা খুলেছেন, দেখছেন আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী কাঁদছে বাবা। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী ফাতেমার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন বাবা। ওই ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন আব্বা, কিন্তু আপনি চোখের পানি ফেলবেন না আব্বা, আপনি কাঁদবেন না আব্বা, আপনার সব সহ্য করব আব্বা, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হায় আমার নবীর চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা গো, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনারা চোখের পানি দেখতে পারবো না। মা মা এক কাজ করো মা, আমি এখানে কাঁদতে আসিনি রে মা, একবার আমাকে ঘরে নিয়ে যাবে না? ফাতেমা বলছেন, আব্বা এটা কেমন কথা বলছেন, আপনি আমার আব্বা যান, আপনাকে ঘরে নিয়ে যাব না? চলুন আব্বা ঘরে চলুন। আমার নবী ফাতেমার ঘরে গেলেন বন্ধুরা, বলছেন, বেটি ফাতেমা আমাকে 1 লোটা পানি দাও মা। ফাতেমা গেলেন, পানি নিয়ে আমার নবীকে দিলেন। ওই পানি খানা সামনে রেখে আমার নবী সূরা পড়ে দিয়া ওই পানিতে ফুঁক মারলেন। আর ওই বাবা গো, ওই লোটার পানি গানা আঙুলে লাগায়া ফাতেমার চেহারাতে
সিনাতে ছিটা মারছেন বাবা। বলছেন বেটি রে একবার আমার জামাই আলীকে ডাকো। আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মারলো। আমার নবী বলছেন বেটি রে এবার আমি তো তোমাদের চেহারাতে পানি ছিটা মারলাম মা, এবার আমি চলে গেলাম রে মা। এই কথা বলতে নেই, হাইরে নবী নন্দিনী ফাতেমা 16 বছর বয়সে চোখের পানি থামতে পারলেন না, ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন। আমার নবী বলছেন মা বলো তুমি কেন চোখের পানি ফেলতে লাগলে বলো। বলছেন আব্বা গো আজকে আপনি চলে যাচ্ছেন আব্বা, তাই আমার মায়ের কথা স্মরণ হয়ে গেল। আব্বা গো আজকে আমার মা যদি থাকতো তবে আমাকে এসে এখানে বুকখানে জড়িয়ে ধরে নিত। আমার মা যদি থাকতো তবে একটা রাত আমার বাড়িতে থাকতো, এই বেটির বাড়িতে থাকতো। আজকাল যখন নতুন বিয়ে হয় মা বোনদের দেখবেন নিজের মা বাবা গো সান্ত্বনার জন্য বেটির বাড়ি যাবে, বেটির বাড়ি যাবে, বেটিকে টেনে বুকখানে লাগাবে। ফাতেমা বলছেন আব্বা গো আজকে আপনি চলে যাচ্ছেন আব্বা, তাই আমার মায়ের কথা মনে পড়ে গেল আব্বা। আজকে যদি আমার মা থাকতো আব্বা আমাকে বুকখানে ভরে সান্ত্বনা দিয়ে দিত আব্বা। এই কথা বলতে নাই, আমার নবী বলছেন ফাতেমা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। আজকে তোমার মায়ের সময় হয়ে গেছে, তুই তোমার মা চলে গেছে। ও ফাতেমা কেউ দুনিয়াতে থাকেনি রে মা, কেউ থাকবে না রে মা, আমাকেও যেতে হবে তোমাকেও যেতে হবে মা। ফাতেমা বলছেন আব্বা গো আমি জানি যেতে হবে আব্বা, কিন্তু আমি যে 7 বছর বয়সে মাকে হারিয়েছি এই কথা বলতে নাই। আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ও বেটি ফাতেমা তবে একটা কথা শোনো, আজকে তুমি এই কথা বলছো রে মা, মা তুমি আমার কথাটা মনে করো। আমি যখন মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে আমি দাদু জানকে হারিয়েছিলাম। ও বেটি ফাতেমা যেদিন আমি নিজের মাকে হারিয়েছিলাম মা সেদিন বাপের বুকে ঢুকতে পারিনি মা, আমি ইয়াতিম হয়ে ডুবরে ডুবরে কেঁদেছিলাম মা। সেই দিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না রে মা। ওরে বেটি ফাতেমা তুমি 7 বছর বয়সে মাকে হারায়া বাপের বুকে ঢুকে গেছিলে মা, আমি তোমার আব্বা তোমাকে সান্ত্বনা দিয়েছিলাম। এই কথা বলতে নাই, আমার নবীর মা বাপের কথা মনে পড়ে গেছে। আমার নবী ডুগরে ডুগরে কান্দে, ওই নবী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আব্বা গো আপনি কাঁদবেন না আব্বা, আপনি চোখের পানি ফেলবেন না গো আব্বা, আমি সব সহ্য করব আব্বা, আপনার চোখের পানি দেখতে পারবো না। আমার মা বোনেরা ওই নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিয়া আব্বাকে বিদায় দিয়ে দিলেন বাবা। যেমনই আমার নবী মুস্তাফা ফাতেমার বাড়ি থেকে বের হবেন বাবা, পিছনে ফাতেমা একটু ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী বলছেন ফাতেমা আমি একটা কথা তোমাকে বলে দিরে মা, আমি যার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি মা ওটা সাধারণ হতে পারে না মা, মারে আমি গরিব বলে বিয়ে দিই রে মা। একটা কথা শুনে নাও, ওই আলীর মতো কাউরির সঙ্গে আলীকে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা আমি গরিব বলে তোমার বিয়ে দিইনি মা, ওই আলী এমনই একটা ছেলে মা, আলীর সঙ্গে কাউরির তুলনা হবে না মা। ফাতেমা বলছেন আব্বা আমি তো সেটার জন্য কান্দি না, আব্বা আমার বিয়ে দিয়েছেন গরিবের সঙ্গে, সেটা আমার কোনো মনটা খারাপ নেই আব্বা, শুধু আমার একটাই মনে যাচ্ছে আব্বা আপনি আসলেন এখন আবার এখনই আপনি চলে যাবেন, আমার মন খানা কি কান্দে না, আমার মন খানা কাঁদছে আব্বা, আপনি আসলেন একটা রাত আমার বাড়িতে থাকেন আব্বা, আমার মা যদি আসতো আমার মাকে আমাকে ছেড়ে যেত, আব্বা যেত না, আপনি চলে যাবেন আব্বা, তাই আমার যাওয়াকে কেন্দ্র করে চোখ দিয়ে পানি ঝরছে আব্বা,
হায়রে নবী নন্দিনী ফাতেমা, যে ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি, ওই ফাতেমা আজকে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছেন আব্বা জানি একটা রাত আপনি আমার বাড়িতে থাকেন আব্বা জান, আমার মন খারাপ ভরে যাবে। শেরে খোদা আলী বলছেন নবী গো আমি ফাতেমার চোখের পানি দেখতে পারি না, নবী গো একটু থাকেন। ফাতেমা কাঁদছেন আর বলছেন আব্বা আব্বা গো আপনি থাকবেন না, আব্বা চলে যাবেন। আমার নবী বলছেন হ্যাঁ মা, আজকে আমার থাকার সময় নেই রে মা, আমাকে চলে যেতে হবে মা। আমার নবী বিদায় দিয়ে যাচ্ছেন আর ফাতেমা কাঁদছেন। আমার নবী বলছেন ফাতেমা কাঁদিও না, যখন তোমারও সময় হবে মা, তোমাকেও দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে মা। নিজের আব্বাকে বিদায় দিচ্ছে আর ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছেন, মার কথা মনে পড়ে গেছে। বাবা যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছু নেই। এর যুবকেরা একটা কথা শুনে যান ভাই, পৃথিবী আপনি যত ঘুরেন না কেন সব কিছু পাবেন, কিন্তু মার মতো একটা মা পাবেন না। এমনই একটা মা যখন বাড়িতে ঢুকবেন একবার যতই দুঃখ কষ্ট থাকে না কেন, একবার মা বললে সমস্ত বিপদ দূর হয়ে যাবে। বেরাদার এবার ফাতেমা বাপকে অর্ডার দিলেন, আমার নবী মুস্তাফা ফাতেমার বাড়ি থেকে চলে গেলেন। যেমনই গেলেন বন্ধুরা ওই ফাতেমার সঙ্গে আলীর যেন ঘর সংসার হইল। আর যেমনই ঘর সংসার হইল গো বাবা গো সন্তানগুলা হতে লাগলো। কিতাবে লিখছেন বাবা তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি। জোরে বলো, তিনটা হলো বেটা তিনটা হলো বেটি। কটা হলো টোটাল? জোরে বলে, ছটা। বেটা গুলার নাম কি হলো? ইমাম হাসান, হোসেন আর মহসিন। আর বেটি গুলার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম আর রুকাইয়া। তিনটা বেটা তিনটা বেটি। তবে বাচ্চা কালে ইমামে মহসিন আর রুকাইয়া ইনারা দুজন ইন্তিকাল করলেন। 6 জন থেকে 3 জন বাদ দিলাম, থাকলো কয়টা? 4 জন থাকলো। বাবা গো উম্মে কুলসুম, জাইনাব আর উম্মে কুলসুম, আর এইদিকে ইমাম হাসান আর ইমাম হুসাইন। এই যে 2 জনের 4 জনকে নিয়ে জীবনী একটা লাইন আলাদা হচ্ছে ভাই। এখান থেকে আমার ইমাম হাসান হোসেনের জীবনী শুরু, আর একদিকে আমার নবী পাকের জীবনী শুরু হয়ে গেল। বেরাদার বন্ধুগণ বাবাজি, এমনই একটা লাইন যে জীবনী শুনলে এমন কোন আল্লাহর খাস বান্দা নাই যে তার চোখের পানি পড়বে না। অন্তর থেকে আপনি মন দিয়ে জীবনী শুনুন ভাই, খোদার কসম চোখের পানি থামবে না। তবে একটা কথা, এই পবিত্র সভাতে আহলে বাইতের মহব্বতে একটা ফোঁটা কেউ যদি চোখের পানি ফেলে দিতে পারে, আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে ভাই এই যে ইমাম হাসান হুসাইন চলে আসলো দুনিয়াতে, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। দোনো ভাই আস্তে আস্তে বড় হতে লাগলো। তো দোনো ভাই যখন কথা বলতে শিখলো, হাঁটতে শিখলো, সবকিছু করতে শিখলো, একদিন দোনো ভাই সিলটে লেখা লিখেছেন। সিলট বুঝলেন তো? সিলট আজকাল আছে, সিলট আজকাল তো খাতা কলম হয়ে গেছে। আগে আমরাও আপনারা সবাই পড়েছি, সিলটে পড়তাম, তখন পেন খুব কমই থাকতো। বাচ্চাকালে সিলটে সবাই লেখাপড়া করতো। আজকাল ওগুলো না ভাই, সিলটে দোনো ভাই লিখেছেন। ইমাম হাসান বলছেন ছোট ভাইকে, হোসাইন আমার লেখা বেশি ভালো। আর ইমাম হুসাইন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে আমার বেশি ভালো। দোনো ভাই কিন্তু কম্পিটিশন লাগালো। আজকাল আমাদের সমাজে কম্পিটিশন হয় না, বাচ্চা বাচ্চা নিজের ভাইরা হয় না, আমার এটা ভালো, ওই বলছে আমার এটা ভালো, এই করতে করতে ঝগড়াও লাগিয়ে দেয়। তো ইমাম হাসান বলছে আমার ভালো, আর ইমাম হুসাইন বলছে না তোমার থেকে বেশি আমার ভালো। দোনো ভাই যখন ঝগড়া লাগালো, ইমাম হাসান বলছে ভাই এক কাজ করো, এই বিচার আমার মায়ের কাছে নিয়ে চলো, মা যার ভালো বলবে সেটা ভালো, যার মন্দ বলবে তার মন্দ। চলো তাহলে। বেরাদার দোনো ভাই
দুইখানা সিলট নিয়া গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন মায়ের কাছে। মা গো, আজকে একটা প্রশ্ন নিয়ে এসেছি মা। বললো কি রে বেটা? বলছেন মা গো, এই যে দুইখানা সিলট মায়ের সামনে রেখে দিয়েছেন বাবা। বলছেন মা গো, এটা আমার লেখা আর এটা আমার ছোট ভাইয়ের লেখা। মা গো, কোনটা লেখা ভালো বলতে হবে মা। আজকাল যদি আমার মা বহিনেরা হইতো তো বলতে কি আর সময় লাগতো? সেকেন্ডের মধ্যে বলে দিত যে ছোট বেটার লেখা ভালো কিংবা বড় বেটার লেখা ভালো। কে দুঃখ পাইছে কষ্ট পাইছে দেখার দরকার নেই। বহুর উপরে। আচ্ছা শুনে না, ওইটাও আসবে। হ্যাঁ হ্যাঁ আসবে আসবে। মা থেকে বহুকে তো বেশি ভালোবাসে, আসবে, চিন্তা নেই কাকু, একটু পরে সব আসবে। কইছে মার থেকে বহুতে বেশি তো হইবে না। নিজের মাকে মা বলে ডাকে না, শাশুড়িকে যায় বলছে আম্মা বলে না। নিজের মাকে মা বলে ও ডাকে না, আর শাশুড়িকে আম্মা না বললে হজম হইবে না। এই যে মুরগা খেতে দেবে। আচ্ছা চুপচাপ থাকেন, ও বিশাল টেনশনে আছে। ওকে মনে হয় বিশাল কষ্ট দিয়েছে, একটু দাঁড়ান। আচ্ছা যাকে যাকে আমি আপনার কালকে বাড়ি যাবো, কোনটা বহু আছে দেখছি। তো বলছিলাম বাবা, যে ইমাম হাসান বলছেন মা গো, কার লেখা ভালো বলে দিতে হবে। মা ফাতেমা দেখছেন দোনো বেটার চেহারার দিকে আর ভাবছেন আল্লাহ, এখন যদি বলে দিই আমার বড় বেটার লেখা ভালো তবে ছোট বেটা কষ্ট পাবে, আর যদি বলে দিই ছোট বেটার লেখা ভালো তবে আমার বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ, আমি মা কোনো বেটাকে দুঃখ দেব না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দোনো হাত তুলে বলুন তো একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরগুলো রেখে দেন না গো, এই চাদরের ভিতরে হাত আছে তো হাত তোলা যায় না মনে হয়। ফাতেমা বলছেন আল্লাহ, আমি মা আমার দোনো বেটাকে কাউকে কষ্ট দেব না। বলছেন বেটারে, তোমরা যে প্রশ্ন করেছো বেটার উত্তর আমি দিতে পারবো না। যাও বেটা, এই প্রশ্নের উত্তর যদি দিতে চাও তোমার বাবা শেরে খোদা আলীর কাছে চলে যাও। এরা দুইজন ছেলে দেরি করলেন না, বাবা ছুটে গেল দুইখানা সিলট নিয়ে শেরে খোদা আলীর সামনে। আর কে বলছেন আব্বা গো, এই যে আমরা দুইখানা সিলট রেখে দিলাম আব্বা, বলে দিন আব্বা কার লেখা ভালো। শেরে খোদা আলী বলছে বেটা, এই প্রশ্নের উত্তর কি তোমার মা দিতে পারেনি? বলছে আব্বা গো, মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা দিতে পারেনি। শেরে খোদা আলী বুঝা গেল ফাতেমা কেন দিতে পারেনি, আজকে আমি কেমন করে দেব। শেরে খোদা আলীর দরবার থেকে কোনোদিন কোনো বিচার ঘুরে যায়নি বাবা, আজকে কেমন করে ঘুরে যেতে পারে। শেরে খোদা আলী ভাবছেন আল্লাহ, এখন যদি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো ইমাম হাসান কষ্ট পাবে। আল্লাহ, আমি কোন বেটাকে কষ্ট দেব না। আল্লাহ, আমি কোন বেটাকে কষ্ট দেব না। বললে বেটারে, এই প্রশ্নের উত্তর আমার কাছে হবে না। কেন আব্বা, এই প্রশ্ন কি এত আটকাল করেছি আপনি পারবেন না? বলছেন বেটা, এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে। বলে সেটাকে? বলে সেটা হলো তোমার নানা নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন। আমার নবীর দরবারে যাবে ভাই, তো আমার নবী সেই প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? এমন কোন পৃথিবীর প্রশ্ন নাই যে আমার নবী উত্তর দিতে পারবে না। এরা তো ভাই ভাবলো যে যখন নানা পারবে তাহলে দেরি কেন করবো, যাই জানা নানার কাছে। বাবা দুইখানা সিলট নিয়ে নানার সামনে হাজির। নানা গো, এই যে আমরা দুইখানা সিলট রেখে দিলাম নানা, ও
না গো আমরা মায়ের কাছে গিয়েছিলাম মা বলতে পারেনি, বাপের কাছে গিয়েছিলাম আব্বাও বলতে পারেনি, না না গো আজকে দুইখানা সিলট রেখে দিয়েছি, না না কোনটা লেখা ভালো, আমার লেখা ভালো, আমার ছোট ভাইয়ের লেখা ভালো, কোনটা লেখা ভালো, না না তাড়াতাড়ি বলে দে। আমার নবী একটু মাথাটা নিচে করে আছে, ভাবছে আমি কোনটা নাতিকে কষ্ট দেব। আর আমার নবী নাতিদের এত ভালোবেসেছেন ভাই, কোন নাতিকে কষ্ট দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকাল দেখবেন নানাগুলাও বাড়িতে নাতিকে বেশি ভালোবাসবে, বেটা থেকেও বেশি নাতিগুলাকে বুকে লাগাবে, সিনাই লাগাবে, ওরে নাতি আমার উপরে চড় যাইলে এই তো করবে ভাই। নাতিদেরকে ভালোবাসা আমার নবীর সুন্নাত। জোরে বলুন। তো আমার নবী ভাবছেন আমি কোনটা নাতিকে দুঃখ দেব আর কোনটাকে কি বলে খুশি করব। আমার নবী একটু মাথাটা নিচু করে আছে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আর আমার নবীকে বলে তিনটা গুলি ওপরে চালিয়ে দেয়, তিনটা গুলি ওপরে চালিয়ে দেবে, দুইখানা সিলট নিচে থাকবে, চার সিলটে দুইটা গুলি পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা গুলি পড়বে তার লেখা ভালো নয়। যাও আমার নবীকে জানিয়ে দাও। আসলেন আমার নবীকে জানিয়ে দিলেন। আমার নবী পাক সাহেবে লাউলাক তিনটা গুলি নিয়ে বলছেন ওরা আমার নাতিরা এই যে দেখো আমি তিনটা গুলি উপরে চালাবো, যার সিলটে দুটো পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে মনে মনে বুঝে নিও তার লেখা ভালো নাই। বাবা তিনটা গুলি চালিয়ে দিয়েছে। ইমাম হাসান বলছেন ওরে গুলি রে আমার সিলটে দুটাই। আর ইমাম হোসেন বলছে আমার সিলটে দুটাই, তিনটা গুলি উড়িয়েছে তার সিলটে দুটো আসবে। গুলিও ভাবছে আমি কোনটা সিলটে যাব। বাবা গো একটা গুলি পড়ে গেল ইমাম হাসানের সিলটে, আর একটা গুলি পড়ে গেল ইমাম হোসেনের সিলটে, আর একটা গুলি হাওয়ার গতিতে পান পান করে ঘুরছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন। একটা গুলি ওপরে ঘুরছে কিন্তু পড়ছে না। বড় নাতি বলছে ওরে গুলি তোকে ঘুরতে হবে না, আমার সিলটে। আর ইমাম হোসেন বলছেন না আমার সিলটে গুলি ভাবছেন এখন কোনটা করি। ইমাম হাসানের সিলটে যদি যাই তবে ইমাম হোসেন কষ্ট পাবে, আর ইমাম হোসেনের সিলটে যদি চলে যায় ইমাম হাসান কষ্ট পাবে। কোন জায়গাতে যাবে? দুইটা গুলি একটা গুলি ঘুরছিল, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, যেই গুলিটা উপরে ঘুরছে ওই গুলিটাকে তুমি দুই খণ্ড করে দাও, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে দিয়া দাও আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে দিয়া দাও। তাই করা হলো বাবা। জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। যেই গুলিটা ঘুরছিল ওই গুলিটাকে দুই খণ্ড করে দিল বাবা গো, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে। আমার নবী বলছেন নাতিরা তোমরা নিজে দেখে নাও তোমাদের দুজনেরই লেখা একই সমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন। তো দোনো নাতি খুশি হয়ে গেল যে যাক কেউ তো আর কষ্ট পায়নি। বাবা গো এই করে করে আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবাসতেন। একদিন বাবা দোনো নাতি আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে ঢেকিবা না 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 মাইকে বলবে না চাচা, আপনাদেরকে দেখবো আপনারা আছেন কিনা উড়ে গেছেন। এই গেটটাতে কেন লাইন ধরলো রে ভাই? হ্যাঁ গেটে না বসে এদিকে অনেক ফাঁক আছে, এদিকে চলে আসবেন। কেউ চুপ করে থাকবে না ভাই। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় তো আপনারা নিয়ে নেবেন। পড়ুন আমার সাথে সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না ও
লাগে না আমি জোরে জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো মদিনাতে যাতে মনে শান্তি বাজে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ও গো পাখির মতো থাকো পাখির মতো থাকো উড়ে যাব মদিনা ভালো লাগে না আমি জোরে জোরে আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ও নামাজ না পড়লে নেকি দিবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা